কুমু আবার এটা কিনে দে। হেই এভরিওয়ান, গত পরশুদিন আমরা এক্সাম শেষ করে ভার্সিটি থেকে আসছিলাম। এর মধ্যে দিদি আমাদেরকে হুট করে মেসেজ দিয়ে বলে যে তোরা যে কোনো একটা রেস্টুরেন্ট চুজ করে চলে যা। আমাদেরকে হুট করেই কোনো রিজন ছাড়া দিদি ইনভাইট করে অ্যান্ড তারপরে আমরা কিছু বুঝতে না পেরে আমরা আগ্রাতে যাই। সেখানে আমরা দিদির জন্য ওয়েট করছিলাম। তারপরে দিদি আসার পরে আমরা ডিসিশন নিয়ে চিলক্সে চলে যাই। আর চিলক্সেই আমরা সেদিন আমাদের লাঞ্চ শেষ করেছিলাম। তো লাঞ্চ করতে করতে আমরা আমাদের সুখ দুঃখের যত রকমের গল্প আছে সব কিছু একবারে করছিলাম। আর দিদি যেহেতু নতুন বিয়ে করেছে সেহেতু দিদির মুখে নতুন নতুন গল্প শুনতেও খুবই মজা লাগছিল। আর এখানে যে কুমু উল্টাপাল্টা কী লিখছিল আমি জানি না। তারপরে কুমু বের হয়ে এসে আমাদেরকে মটর ভাজা কিনে দেয়। এরপরে আমরা পার্কে যাই আর পার্কে যেই শুরু হয়ে যায় আমাদের গাছ চুরি করার পালা। আর ভাই ফ্রেন্ডদের সাথে গাছ চুরি করতে যে এত মজা এটা যারা করো নাই তারা বুঝবে না। আমরা গাছ চুরি করি, তারপরে বাসায় এসে আবার সেটা লাগাই, তারপরে ভিডিও কলে আমরা একজন আরেকজনকে দেখাই। তো এই তো আমাদের ঘটনা। তারপরে আমরা বিকেল হলো, বিকেলবেলা আমরা কোক খেলাম, চিপস খেলাম। এর মধ্যে আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টিও আসলো, কিন্তু আমাদের মাথায় পানি পড়ছিল না, কারণ মাথার উপরে ছিল অনেক বিশাল বিশাল গাছ। তারপরে আমাদের শুরু হলো বাদরামো। আর আমরা যখন একসাথে থাকি আমরা মনে হয় যে একদম ছোটোবেলায় ফিরে গেছি। আর যদি কোনো পার্কে যাই তাহলে তো হয়েই গেছে এই যে এরকম। তো এভাবেই সেদিনকে আমরা আমাদের সুন্দর একটা দিন কাটিয়েছিলাম।